এইবার আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে, তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, নুআইম ইবনে হাম্মাদের একটি হাদিস, কিতাবুল ফেতানের, সনদ দুর্বল, কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে মুহাদ্দিসিনদের, হাদিস বিশারদদের মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ। সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না, হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 1/3 কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস। তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। পাকিস্তানও রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব। ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন, তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে, রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা 2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের